দেখো বন্ধুরা, মেয়ের জল গরমটা বসিয়ে দিয়েছি। তো আমি এই সসপ্যানে করে জলটা গরম করে নিই। তো একদম একটু ভর্তি করেই গরম করি, যেহেতু সারাদিন আমার লাগবে। তো এই জল গরমটাই পুরো রাত্রি পর্যন্ত আমার হয়ে যায়, আর করতে হয়নি। তো দেখো, এই দেখো আমি ফ্লাক্সে ছেঁকে নিয়ে, মানে তোমরা চেষ্টা করবে একটা ঘন ছাঁকনি দিয়ে ছাঁকার। তো আমার কাছে এই ছাঁকনিটাই ছিল, এই ছাঁকনিটা করেই ছাঁকছি। তো এটাও ঘন আছে। তো যাই হোক, ছেঁকে নিচ্ছি, এই ফ্লাক্সে রেখে দিচ্ছি। দিয়ে তারপর আবার একটু জল নিয়ে, মানে গরম জলটাই এই বাটিতে নিয়ে আবার ঠান্ডা জলে বসিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো ওই জলটা ঠান্ডা মানে ও যেহেতু এখন জল খেতে পারে, জল খেতে শিখেছে আর কি। প্রতিটা খাওয়ানোর পরপরই জল খাওয়ানোর চেষ্টা করি, কারণ যেহেতু এখন গরমকাল, তো প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে জল খাওয়াতে হবে। তো ঘন ঘন বলতে পারো। তারপর এমনিতে ঘাম দেয় না, সেই জন্য আর কি একটু জল খাওয়ানোই প্রয়োজন। তো তারপর ফিডারগুলোও ধুয়ে নিচ্ছি গরম জলে ভালো করে। তো এই দেখো, এই জলটা ছেঁকে নিয়েছি, আর এই জলটা আমাদের বালতিতে বসিয়ে দিচ্ছি, ঠান্ডা জলের বালতি আর কি। ওটা এখন ঠান্ডা হয়ে যাবে, যেহেতু মেয়েটা উঠে পড়লে আমাকে জলটা দিতে হবে, খালি পেটে ওকে জল খাওয়াতে হয়। সেই জন্য আর কি সকালবেলার প্রথমে কাজটা করেই নিলাম। তো যেহেতু একটা স্টেপে কাজ করতে হবে, তবে যে তাড়াতাড়ি হবে, না হলেও হতেই চায় না। তো তারপর মেয়ের গায়ে মাখা তেলটাও শেষ হয়েছে, সেই জন্য গরম করব বলে আর কি। এটা খাঁটি সরষের তেল, তোমরা তো জানোই আমার মেয়েকে কী তেল ইউজ করি, বাইরের কোনো তেল ইউজ করি না, এই সরষের তেলটাই আমি ইউজ করি। তো এটা গরম করতে বসে যাব। এবারে কালো জিরে দিইনি, কারণ কালো জিরে শেষ হয়ে গেছে। তো মা বললো এবারে আর দিতে হবে না কালো জিরেটা, সেই জন্য আর দিইনি। তো তারপর দেখো, মেয়ে উঠে পড়েছে, ভাবলাম বিছানা একটু গুছিয়েই নিই। তো এই দেখো, বালিশ টালিশ এলোমেলো হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি আমি ভাবলাম গুছিয়ে ফেলি, তোমাদেরকেও একটু শেয়ার করে নিই। তো মেয়ে উঠে পড়েছে, এখন বাজে 9:30। তো 9:30 তো বেজেই গেছে। তো মেয়ে কোন দিন 8টার সময় উঠে, কোন দিন 9:30, কোন দিন আবার 9টা, কোনো দিন আবার 6টায়, মানে যে যখন যেমন উঠে আমি টিফিন দেওয়ার চেষ্টা করি সেরকমই। তো তারপর মেয়ের দেখো জামাকাপড় বের করে নিচ্ছি, কারণ ওর যে বাসি জামাকাপড়গুলো ওগুলো ছাড়াতে হবে, সেই জন্য আর কি। তেল, তারপর হচ্ছে যে পাউডারের ডিবা, টুকের ডিবা আর কি, জনসন বেবি ক্রিম। তো ছোটোবেলা থেকেই জনসন বেবি ক্রিমটাই ইউজ করছে এখনও পর্যন্ত। তো তারপর সেই যে উষ্ণ গরম জলটা, এইটা আমি এই যে নরম সুতির, তোমরা পুরো নরম সুতির কাপড়টাই নেবে। তো ওটা ভিজিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা একটু মুখ হাত পা মুছিয়ে নিতে হয়, সেই জন্য আর কি। তো এই দেখো, জামাটা ছাড়িয়ে জামাটা পরিয়ে দিচ্ছি। তো তার আগে টুক পরানো হয়ে গেছে, ভিডিওটা আর ক্লিক করা হয়নি, সেই জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো দেখো, বাচ্চা নিয়ে যতটা মানে পারি ততটাই শেয়ার করি। দেখো, একটু ক্যামেরাতে বন্দি করতে গেলে একটু মানে কাজটা লেটে করা হয়, সেই জন্য আর কি। তো তবুও আমাকে দেখাতে হয়, কারণ এটা আমার একটা পেশা হয়ে গেছে, সেই জন্য আর কি। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, ওকে বসাইছি, পেচ্ছাপ করে দিয়েছে। তো তারপর আবার একটা কাঁথা দিয়ে বসাচ্ছি। তো এই দেখো, এই যে ভিজা কাপড়টা দেখতে পাচ্ছ, ওটা যেহেতু ওরা দুধ খাওয়ার খায়, ওরা তো আর ব্রাশ করে না, ওই জন্য জিভ টিপগুলো ভালো করে মুছে দিতে হয়। তো তারপর আমি সকালবেলাটা একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মুখ টুক মুছেছে, সেই জন্য আর কি। তো তারপর এই যে খালি পেটে জল খাইয়ে দিচ্ছি। ওর খালি পেটে জলটা ও যতটা খেতে চাইবে ততটা খাওয়াবে, জোর করার দরকার নেই, যেহেতু খালি পেট আছে না, সেই জন্য। তো তারপর আবার বেস্ট ফিটিং করিয়ে দিলাম। তো সকালবেলা উঠেও বেস্ট ফিটিংই করে, আর আদার্স বাইরের কিছু খায় না। তো তারপর এই দেখো, ও একটু নিজের মতন খেলা করছে। তো আমাদের এইখানটার উঠানটার কাজটায় ওর বেশ খেলতে ভালো লাগে, ও দেখি এখন ওখানটাই বেশি খেলে। তো আমরা চেষ্টা করি ওকে নিজের মতন থাকতে দেওয়ার আর কি, নিজের মতন খেলতে দেওয়া। বাচ্চাদেরকে দেখবে নিজের মতন খেলতে দেবে, ভালো লাগবে। তো আজকে যেহেতু সোমবার, তাই জন্য আমার পুজো হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো আমার ভোলে বাবাকে তোমাদেরকে না দেখালেই হয়, সেই জন্য আর কি। তো তারপর দেখো, এই আপেলের অর্ধেকটা, মানে আধখানার তার অর্ধেকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর অর্ধেকটা এটা রেখে দিচ্ছি কালকের জন্য, কিংবা মা খেয়ে নেবে। তো তারপরে একটা ছাঁকনিতে করে ভালো করে এটাকে ছেঁকে মানে চেপে এর যে ইগুলো বের করে নিতে হবে। তো আমি তো এরকম করেই খাওয়াই, তো আমি যেরকম খাওয়াই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, ও আপেল সেদ্ধটা বেশ ভালো মতনই খায় বলতে পারো। তারপর যখন তখন
ব্যাঘাত ঘটলে আর কি করা যাবে বলো। তো তারপর ও খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেবে পুরো 11টা অবধি। তো ও ঘুমোক, লাইটটা বন্ধ করে দিলাম। তো তারপর ওর হচ্ছে যে লাঞ্চের জন্য রেডি করছি। এদিকে নিয়েছি গাজর, কুমড়ো, ভাত সিদ্ধ আর কি, ভাত যেটা হয়েছে, রাঙা আলু আর বিনস আর মুগের ডাল। তো ওটাই হচ্ছে যে একটু ফোড়ন দিয়ে, হালকা ঘি দিয়ে ফোড়ন দিয়ে এটাকে নেড়ে জল দিয়ে হচ্ছে যে একটু হলুদ, একটু লবণ দিয়ে এটাকে ঢেকে দিলেই আমার আজকে মেয়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ও একটু বাইরেটা এইখানটায় বসিয়ে দিয়েছি খেলনা দিয়ে, ও খেলছে ওর মতন করে। আর আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। ওকে বললাম মাকে তুমি স্নান করে দাও, আমি ওর ভাতটা রেডি করছি। তো এই দেখো ভাতটা খুব সুন্দর, মানে ভাতটা বলতে সবজিটা আর কি, খিচুড়িটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমি ছাঁকনির সাহায্যে এটাকে এরকম করে বের করে নিচ্ছি। তো তোমরা চাইলে হাতে হচ্ছে যে ম্যাচ করেও খাওয়াতে পারো। তো তারপর ঠাকুমা দেখো আজকে টুক পরিয়ে দিচ্ছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এদিকে খাওয়ার রেডি, গ্লাসে জল আর খাওয়ার রেডি করে বসে আছি। ও মাকে বললাম তুমি খাইয়ে দাও, আজকে আমি ভিডিও করব। তো ভিটামিন ডি ওষুধটা দেখালাম না, ওই ওষুধটা শেষ হয়ে গেছে, তাই জন্য ফেলে দেবো বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ওটা আবার আনাতে হবে। তো এই দেখো মায়ের কাছে খেতেই চায়নি। তারপর বললাম না, ভিডিওটা বন্ধ করে আমিই খাওয়াই, যেহেতু মায়ের কাছে খেতে চায় না। তো এই ভিটামিনটা ছিল, এই ভিটামিনটাই খাওয়াচ্ছি। এই ভিটামিনটা খাওয়াই, এই ভিটামিনটা সকালে খাওয়াই, তো আজকে দেওয়া হয়নি বলে এতবেলা খাওয়াচ্ছি। তো এই ভিটামিন, এটা মাল্টিভিটামিন আর সেটা ভিটামিন ডি, এই দুটাই হচ্ছে যে মানে দুটাই ভিটামিনটা চলতেছে আর কি। এই দুটো এখনও 1 বছর অবধি খাওয়াতে হবে। তো তারপরে এই দেখো ও পেচ্ছাপ করে ও হচ্ছে যে খেলা করতেছে, এইদিকে এটা উঠার চেষ্টা করছে আর কি। তো তারপর দুপুর হয়ে গেছে, এখন দুপুর বাজে 2টো, আড়াইটা হবে মনে হয়। তারপর ওর বাবা জল খাওয়াচ্ছে, একবার খায়নি, আমি আবার খাওয়াচ্ছি। তো এবারে ও একটা টানা ঘুম দেবে একদম বিকাল 4টা অবধি, 4টা 4:30 ওরকম হয়, কোন দিন 5টা হয়। তারপর দেখতেই পেলে বিকেলবেলা একটু ঘুরু করছিলাম। তারপর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় আমি আর কিছু ভারী কিছু টিফিন দেই না, ও যেটা ফর্মুলা ফিলটা খায় ওটাই খাওয়াই আর কি। তো ওটা খেয়ে নেয়। তো ও 60 ml খায়, তোমাদের কত খায় জানি না, তবে আমার বাচ্চা 60 ml খায়। তো তারপর রাতে আর কিছু খাওয়াই না। তো রাতে এই যে সেরালাক্সটা খাওয়াই গমের। তো এই অনলাইন দিয়ে যে বোতলটা নিয়েছি এইটাই করে খাওয়াই। তো আজকের মোটামুটি আমার মিষ্টি মায়ের ডেলি রুটিনটা দেখতেই পেলে, তো তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো যদিও একটু হলেও ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর মধ্যে মোটিভেট করলে। চলো।